আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্নার আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের জন্য সরিষা ফুলের বড়া নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে সরিষার ফুল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা সরিয়ে তারপর আমি বড়া বানাবো। এগুলো আমি বেছে নিয়েছি। দেখেন, আমি একবারে ফ্রেশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম পোকা না থাকে, কোনো রকম ময়লা না থাকে, পাতা না থাকে। সেজন্য আমি ভালো করে বেছে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি বড় আকারে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে লবণ নিয়ে নিয়েছি। আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি ফুলগুলো আলাদা পাত্রে ঢেলে দিব। যেহেতু আমার একটা বড় পাত্রের প্রয়োজন, সেজন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োগুলো ঢেলে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো। এবার 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, যেহেতু আমার ফুলগুলো হলুদ সেজন্য অল্প দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপরে আমি কাঁচামরিচে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করব, আস্তে আস্তে করে মিক্স করব, যাতে সবগুলো মশলা একসাথে মিশে সুন্দরভাবে হয়। দেখেন আমি কিভাবে মিক্স করে নিলাম। এভাবে আস্তে আস্তে করে মিক্স করতে হবে, যাতে করে আমার বড়াগুলো সুন্দর হয়। আমি মিক্স করে নিলাম। আমার পুরোটাই মিক্স করা হয়ে গেল। এবার আমি 1/2 বাটির মতো পানি দিয়ে দিব। যেহেতু 1 বাটির মতো আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, সেজন্য আমি 1/2 বাটির মতো পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবারও মিক্স করব। মিক্স করলে সবগুলো পেস্ট হবে, সুন্দর হবে, যাতে শক্ত না হয়, নরম না হয়, সেই পরিমাণ পানি দিয়েছি। দেখেন আমার পেস্টটা কিন্তু শক্তই থাকবে, নরম হবে না। আস্তে আস্তে করে হাতে মিক্স করে নিব। আমার কিন্তু পুরাটাই মিক্স হয়ে গেল। মিক্স করা হলে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিব। 1 থেকে 2 মিনিট চুলার উপরে রাখলে আমার কড়াইটা গরম হবে। এবার আমি রান্না করা সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিব। যেহেতু বড়া বানাবো সেজন্য এত বেশি তেল দেব না, আমি অল্প পরিমাণ তেল দেব। দেখেন আমার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে যাচ্ছে। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। প্রত্যেকটা বড়া আমি এভাবে দিয়ে দেব। যাতে একসাথে লেগে যায় না, একটু একটু আলাদা আলাদাভাবে দিতে হবে, যাতে হালকা হালকা পাক থাকে। সেভাবে আমার বড়াগুলো দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো মাঝারি আকারে চুলা রেখে জাল দিব। এবার আমি সবগুলো বড়া উল্টিয়ে নিব। যেহেতু আমার 5 মিনিটের মতো হয়ে গেল, এবার আমি উল্টিয়ে নিলাম। আবারও 5 মিনিটের মতো জাল দিয়ে দিব। দেখেন আমার বড়াটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এভাবে চেপে ধরবেন, তাহলে তেলটা সবটা নিচের দিকে নেমে যাবে, বড়ার মধ্যে তেল থাকবে না। আমি সবগুলো বড়া চেপে ধরে নিয়েছি। আমার বড়া অলরেডি তৈরি হয়ে গেল। ধন্যবাদ।